গুড মর্নিং ফ্রম নৈনিতাল। আজকে 23শে অক্টোবর আর আজকে এখান থেকে আমরা বেরোবো, যাব কৌশানি। এখন ঠিক সকাল 8:30 বাজে আর আমরা এখন রুম থেকে বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করব, যেটা এখানে কমপ্লিমেন্টারি। তবে এখান থেকে যাওয়ার আগে এই লেকটার ভিউটা এনজয় করে নিলাম। এটা কিন্তু অসাধারণ, এটা আমি সারা জীবন মিস করব। যাই হোক, আপনারা ভিউটা একবার দেখে নিন। এখানে ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার অমলেট, পুরি সবজি আর পোহা। আমরা কলকাতায় থাকি আর এখানে এসে অর্ণববাবুর সঙ্গে দেখা হয়ে গেল। ইনি আমাদের সাবস্ক্রাইবার গ্রুপের একজন, আমাদের ফ্যামিলির একজন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়, সত্যি ভালো লাগলো। মানে আমি কিন্তু জানতাম না ওনাকে, উনি এসে আমার সঙ্গে দেখা করলেন, আমার মুখ দেখে চিনতে পেরেছেন, এসে আমার সঙ্গে দেখা করলেন। সত্যি মন ভরে গেল, এত দূরে নৈনিতালে এসে ওনার সঙ্গে দেখা। সত্যি আমি এক্সপেক্ট করিনি। গতকাল ম্যাডামকে দেখলাম তো একটু হলো আর কি, যে কোথায় দেখেছি। তারপরে আজকে আবার যখন দেখলাম তাহলে থেকে মহাশয়কে খুঁজি আর কি। যাই হোক, এরমভাবেই সাথে থাকবেন, এরমভাবে সাথে থাকবেন, খুব ভালো লাগে। মানে এরকম এত দূরে এসে যখন দেখা হয় না, সত্যি মন ভরে যায়, দারুণ লাগে। আমরা এখন KMVN হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি নৈনিতালে এবং যাচ্ছি কৌশানি। তবে এই যে ভিউটা এই হোটেল থেকে, এটা কিন্তু মিস করব। সত্যি কথা, এই হোটেল থেকে যে ভিউ দেখলাম নৈনি লেকের, সারা জীবন মনে থাকবে। চলুন যাওয়া যাক। এখন বাজে ঠিক সকাল 10টা আর আমরা নৈনিতাল থেকে বেরিয়ে যাচ্ছি কৌশানি। চলুন যেতে যেতে আপনাদের পুরো রাস্তাটা দেখাবো। একটু আগে নৈনিতাল KMVN-এ অর্ণববাবুর সাথে দেখা হলো, তো উনিও আজকে কৌশানিতেই যাচ্ছেন, KMVN-এই থাকবেন। তো আশা করি ওনার সাথে আবার দেখা হবে। আর আমাদের ট্রিপটাকে আরও এনজয়েবল করে তুলছে এই ওয়েদার, অসাধারণ। মানে ক্রিস্টাল ক্লিয়ার স্কাই, নীল ঝকঝকে আকাশ। আমরা এখন ভোয়ালি ক্রস করছি আর এগিয়ে যাচ্ছি রানীক্ষেতের দিকে। রানীক্ষেত হয়ে আমরা যাব কৌশানি। আমরা এখন শ্রী ক্যাঁচি ধাম ক্রস করে বেরিয়ে যাচ্ছি। নৈনিতাল থেকে রানীক্ষেত হয়ে কৌশানির দূরত্ব হলো 116 কিলোমিটার আর সময় লাগবে 4 ঘন্টার মতো। তবে আমাদের একটু বেশি সময় লাগবে, কারণ আমরা রানীক্ষেতে ছবি তোলার জন্য একটু দাঁড়াবো আর লাঞ্চও করব। রাস্তার ব্যাপারটা আপনাদের বলে দিই, রাস্তা ওভারঅল ভালো। কিছু কিছু জায়গায় ব্যাড প্যাচেস আছে, খারাপ রাস্তা আছে। আর এতক্ষণ ভালোই আসছিলাম, এখন এখানে এসে একটা জ্যামে ফেসে গেলাম। বুঝতে পারছি না কিসের জ্যাম, আগে রাস্তা বানানো হচ্ছে নাকি অন্য কিছু জানি না, তবে একটা লম্বা জ্যাম। দশ মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে রয়েছি, ফালতু সময় নষ্ট হচ্ছে, আর এর জন্য আমাদের পৌঁছতেও দেরি হবে। যাই হোক, এই নেগেটিভ পয়েন্টটাকে একটু পজিটিভ পয়েন্ট দিয়ে রিপ্লেস করার চেষ্টা করি। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, দেখুন ভিউটা। এবার জানা গেল আসল কারণ এতক্ষণ রাস্তা বন্ধ করে রাখার। এখানে অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তাটাকে ঠিক করা হচ্ছে। তো আমাদের প্রায় আধ ঘন্টার থেকে 40 মিনিট মতো সময় এখানে নষ্ট হলো। এবার আমরা ছাড়া পেলাম, এখান থেকে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এই রাস্তাটা দিয়ে এখান দিয়ে সোজা চলে যাচ্ছে আলমোড়া, 33 কিলোমিটার। আর আমরা বাঁদিকে ঘুরে গেলাম 31 কিলোমিটার রানীক্ষেত। উত্তরাখণ্ডে আমরা 4 জনেই এইবার প্রথম এলাম, এর আগে আমরা কখনো এখানে আসিনি। আর এখন এসে সত্যি ভাবছি এত দেরি কেন করলাম। চারিদিকে শুধু একটাই রং, সবুজ, গ্রিন, চারিদিকটা গ্রিন, আর ওপরে নীল আকাশ। এখন এসছি, ওয়েদারটা এত ভালো, কি বলবো আপনাদের, পুরো ঝকঝকে আকাশ।
আমরা এখন এসে পৌঁছলাম রানীক্ষেতের বিখ্যাত গলফ কোর্সে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলফ কোর্স, এই রেলিং দিয়ে ঘেরা গলফ কোর্স, এখানে ঢুকতে দেওয়া হয় না। এই গলফ কোর্সে ঢুকতে পারলে কিন্তু ব্যাপক হতো, কিন্তু আনফর্চুনেটলি এখানে পারমিশন দেওয়া হয় না ঢোকার, তো আমরা ঢুকতে পারছি না, বাইরে থেকেই দেখে নিতে হচ্ছে। আর ঠিক এই গলফ কোর্সের পাশে জঙ্গলটা একবার দেখুন, ভীষণ সুন্দর। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে 57 কিলোমিটার কৌশানী। রানীক্ষেত গলফ কোর্সের কিছুটা পরে এসেই আমরা এলাম মা কালী দুর্গা মন্দিরে। রাস্তাটা ওখানে, আমরা ওখানে গাড়ি রেখে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা মানে আমি একাই যাচ্ছি, টিন এখন ঘুমোচ্ছে, তাই অনিন্দিতা ওখানে গাড়িতে রয়েছে। আর গুগলে একটু পেট গোলাচ্ছে, বললো আমি যাব না, তুমি চলে যাও, তা আমি একাই এলাম। এই মন্দিরটা যেখানে অবস্থিত সেই জায়গাটা একটা পুরো ফরেস্টেড এরিয়ার মতো, অসাধারণ লাগছে। আর ঠান্ডা কি ভেতরটা, দুর্দান্ত জায়গা। এই হলো মা কালী দুর্গা মন্দির। এই দেখুন ঝিঝি পোকা, এই প্রথমবার আমি নিজের চোখে দেখলাম সামনের থেকে। আর দেখুন আওয়াজটাও আসছে। মা কালী দুর্গা মন্দিরের উল্টো দিকে যে হোটেল আছে সেখানে আমরা লাঞ্চ করতে এসেছি। এখান থেকে ভিউটা মেসমারাইজিং। এখানে আমরা লাঞ্চের জন্য নিলাম ভেজ থালি, যার মধ্যে দিয়েছে ভাত, ডাল, সবজি, পাঁপড় আর দই। আর আলাদাভাবে আমরা আলু ভাজাটা নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি দুটো আলু পরোটা, যার সাথে দিয়েছে আচার। আমাদের এখানে লাঞ্চ ডান, লাঞ্চ ঠিকঠাক ছিল। আর বিল হলো 380 টাকা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, রওনা হচ্ছি কৌশানীর উদ্দেশ্যে। এখান থেকে 57 কিলোমিটার কৌশানী। এখান থেকে আমরা কৌশানীর রাস্তায় ঢুকে পড়লাম। এখান থেকে আরও 43 কিলোমিটার বাকি কৌশানী। চারিদিকে যা সবুজ দৃশ্য, সেই দেখে কিছুক্ষণ আগে অনিন্দিতাও বলে ফেললো যে দূর আর ফিরবো না, এখানেই থেকে যাই। সত্যি মন সেরকমই বলছে। আমরা এখন সোমেশ্বর ক্রস করে যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি কৌশানীর অনাসক্তি আশ্রমে। অনাসক্তি আশ্রমে এসে সামনে যা দেখলাম, চোখ ছানাবড়া হয়ে গেল। একবার দেখুন, এখানে পুরো স্নো ক্যাপ মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। আর এইখানটায় একটা রামধনুও দেখা যাচ্ছে। এখানে ডাবল রেনবো দেখা যাচ্ছে। এই জায়গাটায় প্রমিনেন্টলি দেখা যাচ্ছে, আর এই জায়গাটায় খুব ফেন্ট একটা রেনবো দেখা যাচ্ছে। আপনারা যখন কৌশানী আসবেন এই অনাসক্তি আশ্রমে অবশ্যই আসবেন। এখানে গান্ধীজির লাইফের বিভিন্ন সময়ের ঘটনাগুলো ছবির সাহায্যে দেখানো এবং বোঝানো আছে। খুব এনরিচিং এক্সপিরিয়েন্স হবে, আসবেন অবশ্যই। এই কৌশানী আসা আমাদের পুরোপুরি সার্থক হলো। এই অনাসক্তি আশ্রম থেকে যা মাউন্টেন রেঞ্জের ভিউ পেলাম, প্রাণ ভরে গেল। আর তার সাথে অ্যাডিশনালি দুটো রেনবো দেখলাম, অসাধারণ লাগলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি KMVN কৌশানীতে আমাদের হোটেলে। আমরা পৌঁছে গেছি KMVN এর TRH কৌশানী ত্রিশূলে। এখন যাচ্ছি আমরা নিজেদের রুমের দিকে। এখানে আমরা ডিলাক্স কটেজ নিয়েছি, আপনাদেরকে রুমটা দেখাচ্ছি, চলুন। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে, স্নো ক্যাপ মাউন্টেন রেঞ্জ, অসাধারণ। জাস্ট প্রার্থনা করছি কালকে যেন ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায় আর কালকে সকালে যেন আমরা ঝকঝকে মাউন্টেন রেঞ্জ দেখতে পারি।
এই হচ্ছে আমাদের ডিলাক্স কটেজ নাম্বার 008। আর কালকে সকালে যদি সব ঠিকঠাক থাকে, ওয়েদার ভালো থাকে, তাহলে এইখানে দাঁড়িয়ে আমরা ভিউ এনজয় করতে পারবো। দেখা যাক কালকে সকালে কি হয়। চলুন কটেজের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মেন গেট। কটেজে ঢুকেই এখানে একটা ছোট্ট বসার জায়গা, ওখানে একটা খাট পাতা রয়েছে, দুটো চেয়ার টেবিল রয়েছে। এই হচ্ছে আমাদের বেডরুম। এখানে একটা বড় খাট, এখানে একটা সেই পুরনো টিভি, এখানে একটা র্যাক, ওখানে একটা টেবিল চেয়ার, ওই পাশে ফোন রয়েছে, দুটো সাইড টেবিল রয়েছে, আর এখানে পাখা রয়েছে, লাইট রয়েছে। আর এ পাশে হচ্ছে বাথরুমে একটা বিরাট বড় গিজার রয়েছে, এখানে কমোড, স্নানের জায়গা, বেসিন, আর এ পাশে হচ্ছে মিরর। আর এখানে এই যে মেন ডোর, এখান দিয়ে ঢুকে আপনাদের এই ঘরটা দেখালাম, তার ঠিক সামনেই রয়েছে ড্রেসিং টেবিল, আয়না, এখানে জুতো রাখার র্যাক, লাগেজ রাখার র্যাক। এটা বেসিক্যালি একটা ড্রেসিং রুম টাইপের। আর এই ডান দিকে একটা বড় ওয়ার্ডরোব। KMVN কৌশানীতে এই ডিলাক্স কটেজ আমাদের পড়েছে 4000 টাকা, যার মধ্যে ট্যাক্স ইনক্লুডেড আছে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স বা সাজেশনস থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে দেখতে পেয়েছিলাম সূর্যোদয়ের সময় পাহাড়ের অসাধারণ দৃশ্য। এই দৃশ্য আমাদের সারা জীবন মনে থাকবে। তারপর আমরা মুন্সিয়ারির দিকে আমাদের জার্নি শুরু করি। পথে দেখে নিই বৈজনাথের প্রাচীন মন্দির আর অসাধারণ বীথি জলপ্রপাত। বিকেলে আমরা গিয়ে পৌঁছই মুন্সিয়ারিতে KMVN এর হোটেলে। এই সব কিছু নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।